বরদুপুরে চলে এলাম আমরা মেঘচূড়া থেকে লারতপাড়াতে গোহত্যা অনুষ্ঠান দেখার জন্য। দাদা একদম একদম করা হয়েছে না, কিন্তু পরিবেশটা সুন্দর দেখতে। এটা কি বলে? গোহত্যা দেখতে আসছে। চলেন আমরা দেখি কোন গোটা হত্যা করা হবে। এই যে সোনা বাবু, কিউটি কিউটি, তোমার নাম কি? রাগ করছো? এটাকে কিছুক্ষণ পরে এরা বলে যে হত্যা, আমরা তো বলি জবাই। তো যাই হোক, দেখি কেমনি কি করে, এর আগে আমি কখনো দেখি নাই। ভাই ব্রাদার আছে, এরাও কখনো দেখে নাই। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 12টায়, আমরা 12টার আগেই চলে আসছি। মেঘচূড়া থেকে এটা বেশি দূরে না। সামনে দেখা যাচ্ছে পাতিল থেকে পানি নিয়ে দিচ্ছে একটা বাঁশের চুংড়ায়, ওইখান থেকে মুখে পানি নিয়ে সেই মহিলাটা গরুর মাথায় দিয়ে গেল। চারিদিকে গরুর বাঁশের বেড়া দেওয়া ছিল, সবাই বাদ্যবাজনা বাজাচ্ছে, তারা তাদের ধর্মীয় রীতি অনুসরণ করছে। মিনয়কে দেখা গেল একটু আগে, মিনয়দের অনুষ্ঠান এটা, আমরা তাদের দাওয়াতে আসছি। তো চলুন দেখি তারা তাদের গোহত্যা অনুষ্ঠান কিভাবে পালন করে। পাতিল থেকে পানি নিয়ে দেখছি তারা এই গরুটার শরীরেই মারে আর কি। সবাই আস্তে আস্তে জড়ো হচ্ছে, সেজে গুজে অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছে। কেউ কেউ বসে রিল্যাক্সে আনন্দ করতেছে। তাদের ধর্মগুরুরা আস্তে আস্তে হাজির হচ্ছে অনুষ্ঠানে এবং রীতি অনুযায়ী তাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে। এর আগে আমরা কখনো এমন অনুষ্ঠান দেখি নাই, তাই একটু এক্সাইটেড কি হতে যাচ্ছে, সবাই আগ্রহ নিয়ে দেখতেছিলাম। ছোট বড় সবাই অনেক আনন্দ করতেছে, নাচানাচি করতেছে এই উৎসবকে কেন্দ্র করে। পাড়াটা অনেকটা ওয়াইল্ড, রিজার্ভ ফরেস্টের পাড়ায় আছি মনে হচ্ছিল আমাদের। যদিও মেঘচূড়া রিসোর্ট থেকে এটা বেশি দূরে না, 10-15 মিনিট হাঁটলেই চলে আসা যায় এই পাড়াতে। লোকালয়ের মাঝে এমন একটা ওয়াইল্ড পাড়াতে এসে আমরাও আনন্দিত, বিশেষ করে কৌতূহলী একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারার জন্য। পুরো বান্দরবনে ওয়াইল্ড ঐতিহ্য ধরে রাখার জন্য মোরংধর তুলনা নেই। পুরো যে বাঁশের বাঁশিগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে কুলং, যেটা বাঁশ দিয়ে বানানো হয় এবং এটা বাজানো খুব কষ্টসাধ্য, যা কিনা তারা ঘণ্টাখানেক ধরে বাজাচ্ছিল। কেউ বা আবার তাদের অনুষ্ঠানের মাঝে তাদের নিজস্ব বানানো পানীয় খাচ্ছিল এবং বিনয়কে দেখা যাচ্ছে সে তার ভাতিজাকে নিয়ে অনুষ্ঠানে কুলং বাজাচ্ছে। এটা মিনুয়ার ভাই, সেও খুব আনন্দ করতেছিল এবং সবচেয়ে বড় কুলংটা বাজাচ্ছিল। ছোট ছোট বাচ্চারা নাচতেছিল। কেউ আবার জীবিকার তাগিদে বাইরে গিয়েছিল কাজের সন্ধানে, কাজ শেষ করে পাড়ায় চলে আসছে। অনুষ্ঠান তখন শেষ প্রায়, বাকিটা আমরা মিনুয়ার মুখ থেকে শুনে। সেদিন যে আসছিলাম ওই যে গোহত্যা দেখার জন্য, তো সেদিন তো পুরাপুরি ও ব্যস্ত ছিল, যেহেতু অনুষ্ঠানটা তাদেরই ছিল, তো সেই জন্য তাদের আসলে ভিতরের যে অবস্থা এটা জানতে পারি না যে গোহত্যার প্রধান উদ্দেশ্য কী। তা আমরা এখন মিনয় থেকে শুনবো। মিনয় বলো। এটা হচ্ছে আমাদের গরু হত্যা করার হচ্ছে ওই আমার দাদি মারার সময়, আগে মারার আগে থেকে আমাদেরকে বলে রাখছি যে এটা আমার পরে হোক, যেহেতু আমার জীবিত থাকতে তোমরা তো করতে পারো না। সে হচ্ছে এরকমই ওনার পরে হলেও আমরা এটা আত্মাটা শান্তি করার জন্য পূরণ করছি। বুঝছি, এটা আত্মার শান্তির জন্য তারা ওই এলাকা তাদের পাড়ার সবাইকে খাওয়াইছে। যেমন আমরা কোনো কিছু মানত করি না, যেমন মারার পরে আমরা খাবার খাওয়াই 40-60 দিন, এরকম অনেকটা, ঠিক না? এরকমই আর কি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ছেলে দুই ব্যক্তিগত যে উৎসব করা হয়, যেমন সবাই মিলে যেটা হয় প্রত্যেক পাড়াতে, এটা কি সবাই গরু দেয়? সবাই মিলে একটা গরু দেয়? না, তাইলে ওইটা হচ্ছে নিজের সামর্থ্য, নিজের কতটুকু নিজের সামর্থ্য ওইটা। আমার কথা বুঝো নাই, এটা যে পাড়ায় ওয়াইজ হয়, যে প্রত্যেক পাড়ায় গো উৎসব হয়, এটা একটা সময় থাকে নির্ধারিত, ওইটা কোন সময়? ওইটা হচ্ছে নির্দিষ্টতা নাই, নির্দিষ্ট নাই, যে কোনো সময় হইতে পারে। যে কোনো মানত পুরো করতে গেলেই
গোহত্যা অনুষ্ঠান হলো, এলাকার বাসী আশেপাশে সবাই আত্মীয় স্বজন খবর দিল, এরা আসলো, অনুষ্ঠানে অংশগ্রহণ করলো, বিষয়টা এরকম। এরকমই। আচ্ছা আচ্ছা। ওইটা হচ্ছে এরকমই, ধরেন ওইটা ফিক্স নাই, মানে রেটটা মানে ফিক্সড রেটটা নাই, ওইটা হচ্ছে আমার যখন আমি পারবো তখন আমি করতে পারবো আর কি। তার মানে এটা যে প্রত্যেক পাড়া থেকে যে গো উৎসব এটা নির্ধারিত না, বিষয়টা হচ্ছে কি যদি কি ওর মানত থাকে, যদি কি ওর খাওয়ানোর ইচ্ছা থাকে, ওই হিসাবে গো হত্যা, বিষয়টা এরকম না? তো ধানের ধান যখন হবে তখন ধান কাটবে, ধান ধরুন নিয়ে যাবে, যখন চলছি তখন জমে ভরা হলে মানে ধানটা, ওইটা তো আমরা তো মেশিন নাই তখন, ওই যখন মানে পাড়া সবাইকে ডাকবে ওই ধানটা নাচাতে, মানে ওই ধানটা যখন ওই ধানটা নাচার সময়ও করে, সুগর দিয়ে, না হলে যারা পায় ওরা তো সুগর দেয়, তাহলে ওই মুরগিও দেয়, এরকমই আর কি, ওইটাই সবাই খাবে। বুঝছি বুঝছি।